হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটি চার্জার, এই চার্জারের সমস্যা হচ্ছে লাইন আসে না, পাওয়ার আসে না, এর জন্য আমরা মেরামত করব। তো দেখতে থাকুন কিভাবে আমরা চার্জারটি খুলি। এই দেখেন, আস্তে করে প্রেস করছি, নিচের দিকে প্রেস করার পরে দেখেন উপর থেকে খুলে আসছে। এই দেখেন, খুলে ফেললাম। এখন আমরা আস্তে আস্তে যে আউটপুট কেবল এবং সার্কিটটি আছে, এই সার্কিটটি খুলে নিলাম বক্স থেকে। এখন দেখতে পাচ্ছেন আমরা মূলত দেখব কি সমস্যার কারণে পাওয়ার আসে না। দেখেন, একটা মাল্টিমিটার নিয়ে নিলাম এবং কি ওহমসে রেখে আমরা জিরো করে নিয়েছি, যে আসলে আমরা মেপে দেখব কি প্রবলেম। এই দেখতে পাচ্ছেন, প্রথমত আমরা লাইন থেকে যে ফিউজের লাইন এবং লাইন নিউট্রালের পয়েন্ট কোনটা কোন জায়গায় লাইন আছে কিনা নাই সেটা দেখব। প্রথমে ফিউজ হিসেবে যে রেজিস্টার ইউজ করা হয়েছে, এই দেখেন লাইন নাই, কোনো রকম সংযুক্তি পাচ্ছে না। আমাদের যতটুকু সম্ভব এই ফিউজটি সমস্যা, ফিউজ বলতে এটাকে রেজিস্টার বলা হয়, তারপরেও অনেকে ফিউজ বলে। তো এই ফিউজের কারণে পুরো লাইনটাই, সার্কিটটি বন্ধ হয়ে থাকতে পারে। আমরা আরও কিছু ভেবে দেখছি অন্যগুলো লাইন পাস ঠিক আছে কিনা, না বাকি লাইন ঠিক আছে। এখন আমরা আবারও মাপতেছি যে এই রেজিস্টারটি, এই দেখতে পাচ্ছেন এই রেজিস্টারটি সমস্যা। তো আমরা এই রেজিস্টারটি খোলার জন্য সোল্ডারিং আয়রন ইউজ করব। এই দেখছেন, সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা খুলে নিব আস্তে আস্তে। আমরা রেজিস্টারটি ডিসোল্ডারিং করছি, ডিসোল্ডারিং করে আস্তে আস্তে আমরা খুলে নেব। দেখতে পাচ্ছেন খোলার সিস্টেম বিভিন্ন রকম, শুধু একইভাবে খোলা যায় না, বিভিন্নভাবে খোলা যায়। ডিসোল্ডারিং পাম্প আছে অথবা শাকার যেটাই বলে, এবং এমনি দড়িও টান দেওয়া যায়। দড়ি টান দিলে দেখেন আস্তে করে খুলে আসছে। যার সুবাদে এই দেখেন আমরা রেজিস্টারটি খুলে নিলাম। এখন রেজিস্টারটি আমরা সার্কিট থেকে আলাদা করেছি। এই আলাদা করে তারপরে আমরা মেপে দেখব আসলে লাইন পাচ্ছে কি পাচ্ছে না। এখন আমরা এই রেজিস্টারটি ওহমসে রেখে মেপে দেখব। এই দেখতেছেন, ওহমসে রেখে আমরা মাপছি, তো কোনো রকম রিডিং দেখাচ্ছে না। আমরা আবারও মাপছি। এই দেখেন, পজিটিভ প্রোব আর নেগেটিভ প্রোব আমরা দুটি স্পর্শ করেছি, কিন্তু কোনো রকম রিডিং আসছে না। এখন আমরা যে কাজটি করব সেটি হলো, এই সেম টাইপের একটি রেজিস্টার আমরা নিয়ে এসেছি। এই রেজিস্টারটি মেপে দেখছি যে ঠিক আছে কিনা। এই দেখেন, এই যে এটা 3600 হোমস একটা ভ্যালু আসছিল, 34, 18, এই দেখেন 11 হোমস, হ্যাঁ 11 হোম ফিক্সড। এই 11 হোমস এই রেজিস্টারটি আমরা 11 হোমস তো আসলে হয় না, মিটারের রিডিং ফের থাকে 10 হোমস। 10 হোমসের এই রেজিস্টারটি আমরা লাগাবো এখানে। দেখেন সার্কিটে বসিয়ে নিচ্ছি। এই বসিয়ে দিয়ে এখন আমরা সুন্দরভাবে লাগাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, রাং নিয়ে নিলাম সোল্ডারিং লিড দিয়ে। আমরা রেজিস্টারের যে প্রান্তগুলো আছে সেগুলো আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে লাগিয়ে দিচ্ছি। এটা লাগিয়ে তারপরে আমরা সার্কিটটি মেপে দেখব, ফিটিং করে দেখব আসলে লাইন পাই কিনা। আশা করি লাইন পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। দেখেন একটি রেজিস্টার কারণে পুরো সার্কিটটি বন্ধ, কোনো কাজ করছে না, পুরো চার্জারটাই অকেজ হয়ে গিয়েছিল। তো একজন কাস্টমার নিয়ে আসলো, ভাই চার্জারটা ঠিক করা যাবে? হ্যাঁ ঠিক করা যাবে, যদি সম্ভব হয় আমরা চেক করে দেখে যদি সম্ভব হয় ঠিক করে দেব। হ্যাঁ আসলেই ফিউজের মাধ্যমে আমরা যেরকম দেখতে পাচ্ছি সমস্যা, এই দেখেন সমস্যাটি মোটামুটি দূর হয়ে গিয়েছে। আমরা পাওয়ার দিয়ে তারপরে চেক করব একটু পর, এবং দেখতে থাকুন। আনুষঙ্গিক আরও কিছু ভেবে নিচ্ছি যে লাইনগুলো পাচ্ছে কিনা। হ্যাঁ পুরোপুরি লাইন পেয়ে গেছে। আমরা আবারও ফিটিং করে নেব। ফিটিং করার জন্য বক্সে যেভাবে ছিল ঠিক সেম ওইভাবেই
ফিটিং করবেন। এই দেখেন, আপনারা এভাবে বসিয়ে আস্তে করে প্রেস দিয়ে নেবেন এবং যে আউটপুট কেবলটি আছে সেটি বসে নেবেন। এই যে এটা দেন ইনপুট কেবল, যে ইনপুটের দুটি মাথা লাইন এবং নিউট্রালে যে টার্মিনাল আছে সুন্দরভাবে বসিয়ে নেবেন। এই দেখেন, আমরা সিরিজ লাইন দিয়ে চেক করব যে আসলে লাইন পাচ্ছি কিনা। 100 ওয়াটের লাইটের মাধ্যমে আমরা সিরিজ লাইন যেটি আছে, এই দেখেন আমরা এই মাথাটি এখন আমি একটি চার্জারের চেক করার জন্য একটি পয়েন্ট বানিয়ে নিয়েছি। এই দেখেন, এই এটাতে আমরা লাগালে বুঝতে পারবো। এই দেখেন লাইটটি জ্বলছে, মানে চার্জারে লাইন পেয়েছে, তার মানে চার্জারটি ওকে হয়ে গিয়েছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।